এই ডোনাল্ড ট্রাম্প মানে মহিষ সাদৃশ্য ডোনাল্ড ট্রাম্প যাই বলি না কেন, এটি পুরো বিশ্বে এখন পরিচিত। আমরা জানি যে বিশ্বের যতগুলো গণমাধ্যম আছে শক্তিশালী সবগুলোতেই এটা নিয়ে নিউজ করা হয়েছে। কেন মনে হলো যে এটাকে আসলে চিড়িয়াখানায় রাখা না? আমরা জানি রাত পোহালে এটা কোরবানি হয়ে যেত। কি ভাবে এটা আপনাদের চিন্তায় আসলো, আর এটার প্রক্রিয়াগুলো যদি বলতেন যে কার তত্ত্বাবধানে মূলত বা কার মাথা থেকে মূলত এই আইডিয়াটি আসলো? বিষয়টা আমাদের প্রাণী সংরক্ষণ আইন রয়েছে। যদি এক্সট্রা কোনো অর্ডিনারি কোনো প্রাণী হয়ে থাকে, এটাকে অ্যালবিনো জাতের মহিষ বলা হয়, ব্যাফালো। এইটাকে নর্মাল পরিবেশে রাখার মতো এটা না। তো প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যখন কোনো প্রাণীকে সংরক্ষণ করা হয়, তখন এই চিড়িয়াখানাতে আমরা এটাকে প্রথমে কোয়ারেন্টাইনে রাখা হয়। এটা রোগমুক্ত আছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপরে এটাকে সংরক্ষণ করার জন্য আমরা এখানে নিয়ে এসেছি নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। এইটা যখন আমাদের নজরে আসছে, এটা তো আর আমরা এটা নিয়ে আসি নাই। যখন আমাদের নজরে আসছে তখন আমাদের দায়িত্ব পড়ে গেছে এটাকে সংরক্ষণ করা। সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রাণী অধিদপ্তর রয়েছে, আমাদের নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী সেটি আমরা যথাযথ প্রক্রিয়ায় সম্পূর্ণ করে এই চিড়িয়াখানাতে জুতে আমরা নিয়ে এসেছি। এটা যেহেতু এই প্রাণীটা আমাদের পূর্ব বাংলাদেশে এই ধরনের এই জাতের মহিষ আসে নাই, কাজেই এইটা যেহেতু আমরা আমাদের নজরে যখনই পড়েছে তখনই আমরা পদক্ষেপ নিয়েছি। এই 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 মহিষ কি কালকে থেকে মানে দর্শনার্থীরা দেখতে পারবে? কোয়ারেন্টাইনের কথা যে বললেন সামনের জন্য, অবশ্যই দূর থেকে একটি নির্দিষ্ট জায়গা থেকে অবশ্যই দেখতে পারবে, কারণ আমাদের দর্শকরা তো চিড়িয়াখানা দেখতে আসবেই। যে কোনো প্রাণী যখন আমরা প্রয়োজন মনে করি যে এই প্রাণীটা চিড়িয়াখানায় সংরক্ষণ করা দরকার, তখনই আমরা সেই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। সেই অনুযায়ী আমরা এটি নিয়েছি এবং দর্শনার্থীরা যথার্থভাবে যখনই এই চিড়িয়াখানায় তারা প্রবেশ করবে, এইটা একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা অবশ্যই দেখতে পারবে।